তাহলে আমরা আজকে ভাই ডিজাইন করব একটা থাম্বনেল যেটা অডিও বুকের জন্য হবে, আর্টিস্টিক থাম্বনেল আর কি, ইলাস্ট্রেটেড থাম্বনেল। তো এর জন্য আমরা সাহায্য নিব চ্যাট জিপিটির। চ্যাট জিপিটিতে মানে আইডিয়াটা এরকম যে একটা লোক তার নতুন ভাড়া বাসায় উঠছে, ওঠার পরে ওয়াশরুমে গিয়ে দেখে যে ওয়াশরুমের নিচে আর কি একটা টিপ। তো ওই টিপটা দেখে সে ইমোশনাল হয়ে যায় এবং এটা কার টিপ, এই টিপটা তাকে ফেরত দিবে, এরকম আর কি একটা মানসিকতা তার ভিতরে তৈরি হয়। তো সে অনেক খোঁজাখুঁজির পরে ওই মহিলার বাসাতে যায় এবং যাওয়ার পরে ওই মহিলার ফ্যামিলির লোকজনের দ্বারা অনেক অপমানিত হয় এবং অপমানিত হওয়ার পরে বাসায় এসে ভাবে যে আমি কি পাগলই হয়ে গেলাম নাকি। তো এরকম সময় দরজায় কলিং বেল আসে আর মহিলাটা এসে অনেক সুনাম করে যে এখনকার ভালো লোকগুলাকে মানুষজন পাগল বলে। তো থ্যাংক ইউ দিতে আসে। তো এই হলো গল্প। আর এই গল্পের জন্য আমাদেরকে থাম্বনেল বানাইতে হবে। তো ইনিশিয়ালি আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসছে যে আমি কিভাবে এটা ভিজুয়ালাইজ করব। তো প্রথমে আমরা চ্যাট জিপিটিকে প্রম্পট দিই যে আই ওয়ান্ট আই আচ্ছা, এইটা মনে হয় না। থাম্বনেল কারিগরি ইউটিউব 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 কমিক স্টাইল ফ্রম, এই যে এইটা। আচ্ছা, তো আমরা এখন প্রম্পট দিব। প্রম্পটে কি লেখা যায়? আচ্ছা, লেখি হচ্ছে যে ইন্ডিয়ান। আমি ক্যানভা থেকে অ্যাকচুয়ালি ইলাস্ট্রেশন গুলা নিব। সো ক্যানভাতে বাংলাদেশি কোনো কিছু দিলে ওরা জেনারেট করে দিতে পারে না। সো আমরা চেষ্টা করব ইন্ডিয়ান, কারণ ইন্ডিয়ান চেহারা আর বাংলাদেশি চেহারা মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, তো এই কারণে ইন্ডিয়ান দিয়ে জেনারেট করব। অ্যান ইন্ডিয়ান ওমেন। আচ্ছা, ইন্ডিয়ান বিউটিফুল ওমেন, BEAUTIFUL, বিউটিফুল ওমেন। স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আ মিরর, মিরর ইন হার ওয়াশরুম, ওয়াশরুম। নাও generate me আর ATE, generate me an water color, water COLOR color, but REALISTIC, realistic, IEEUSTRAT illustration. Huh? Okay. Give me a prompt to generate this. Give me a PROMPT, prompt to GENERATE, generate। ওটা ইনভার্টেড কমা দিয়ে এটা ইনভার্টেড কমার মধ্যে শেষ করে দিলে ও এখন আমাকে একটা প্রম্পট দিবে। হ্যাঁ, তো এখানে যা যা আছে দেখি, ও যেটা দিছে সেটাই একবারে আর কি কপি করি। কপি করে আর ক্যানভাটা হইতে হবে ভাই পেইড ভার্সন আর কি। বেশি লাগে না মনে হয়, $10-12 দিয়ে কিনলে অথবা এরকম ডলার দিয়ে কিনলে আর কি মানে পুরোটা হয়। আর এছাড়াও লোকালি কিছু বিক্রি করে খুবই অল্প টাকায়, আপনি খুঁজলেই পেয়ে যাবেন, বা আপনারা যারা দেখতেছেন তারা খুঁজলে পেয়ে যাবেন। তো এই যে আমি কিন্তু এগুলা প্রম্পট জেনারেট করি, প্রম্পট জেনারেট করে এখান থেকে বানাই। এই দেখেন আমার প্রিভিয়াস হিস্ট্রি আর কি এখানে আছে, যে আমি কি কি ধরনের প্রম্পট দিয়ে কি কি বানাই এখানে আছে আর কি। তো এখানে দিলাম ওই প্রম্পটটা, প্রম্পট দিয়ে এটা জেনারেট করার জন্য দিই, দেখি ওরা আমাকে কি দেয়। দিয়ে যদি দেখি যে মনের মতো হয় নাই, আবার জেনারেট করবো আমরা। তো এই যে এটা দিছে, তো আমার এটা খুব একটা ভালো লাগে নাই, তো আমি এখন ওকে একটু ঝাড়ি দিব, দিয়ে বলবো যে মোর আর্টিস্টিক, মোর ARTISTIC, মোর আর্টিস্টিক অ্যান্ড CLOSE, ক্লোজ ভিউ। আরো ক্লোজ ভিউ লাগবে, ক্যামেরা ভিউটা আরো ক্লোজ হইতে হবে, ক্লোজার ভিউ। ইন নাইট টাইম, নাইট মোড অথবা নাইট টাইম, NIGHT, নাইট, TIME। লাইট উইল বি মিনিমাল, LIGHT, লাইট উইল বি মিনিমাম। ওকে, ওর প্রম্পট সংশোধন করতেছে আর কি।
অলসো আচ্ছা একটা জিনিস আমি ভুলে গেছি যে মেয়েটার চেহারার ভিতরে স্যাডনেস থাকবে। অলসো স্যাডনেস অন হার ফেস। তো ও প্রেম প্রম্পটটা আরো আর কি ইয়ে করতেছে, আপডেট করতেছে। তো দেখি এবার এই প্রম্পটটা নিয়ে যাই আমরা, এখানে প্রম্পট নিয়ে গিয়ে ক্যানভা কোথায়, এই যে ক্যানভা, এখানে দিই, দিয়ে আবার জেনারেট করার জন্য দিই। ভাই আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হুম, শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? হুম। আচ্ছা ওকে। এই যে এটা যেমন দিছে, এটা পছন্দ হয়েছে আমার মোটামুটি। তো আর একটা জিনিস আমরা এখানে আপডেট করতে পারি যে ড্রিমি গ্লোয়িং লাইট, এটাও ভালো দিছে কিন্তু। হুম। আর আরেকটা জিনিস মিস করে গেছে, দেয়ার উইল বি আ রেড টিপ অন হার ফরহেড, এটা আমরা দিতে ভুলে গেছি। হ্যাঁ। হুম। তো THERE, দেয়ার উইল বি রেড টিপি লিখি, টিপ অন হার ফরহেড, also DREAMY, dreamy, LIGHT, light all over the face। মানে জিনিসটাকে একটু সিনেমাটিক করার চেষ্টা করতেছি আর কি। সাধারণত মানুষজন কি করে, ফ্ল্যাট একটা ইমেজ হুম। ধরে ওইটাতে উপরে কাজ করে, অনেক কাজ করতে হয়। তো যতটা কাজ আমাদের ম্যানুয়াল কাজ কমানো যায় হুম। আর কি। তো এখানে দিলাম, দেখেন ও আরো আপডেট করে দিবে। আর ক্যানভার এটা কিন্তু একেবারে আর কি আপনার হচ্ছে যে ইয়ে, এই যে দেখছেন, দেখছেন হুম। কি সুন্দর করে বানাই দিছে না? হুম। তো আমরা ওকে এই প্রম্পটটা আবার রিজেনারেট করব। এইটা এখানে একটা সুন্দর পাইছি আমি আমার মনের মতো। তো আমি কিন্তু অলরেডি একটা ভার্সন, দুইটা ভার্সন, তিনটা ভার্সন বানাই ফেলছি। তো আমি আরো চারটা দিব, যেহেতু আনলিমিটেড ক্যানভা দেয় সেহেতু আমরা বানাইতেই থাকবো, 2 4 10 15টা বানাবো আচ্ছা, আর বানাবো। এটা হচ্ছে আনলিমিটেড, তাই তো? হ্যাঁ, যেটা প্রিমিয়াম ভার্সন সেটা প্রিমিয়াম আনলিমিটেড। ভার্সন। হ্যাঁ, প্রিমিয়াম। হ্যাঁ। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন বানায় দিচ্ছে। মানে এইগুলাতে যদি আমি একটু ম্যানুয়ালি হাতের কাজ কিছু করি তাহলে হুম, বোঝা হুম, যাবে না হুম। যে এগুলা এআই দিয়ে বানানো। তো সেটাই। আবার আবার আরেকটা রিজেনারেট দিলাম। আমি এইগুলা মোটামুটি 15-20টা করে বানাই। বানানোর পরে আপনার হচ্ছে যে আমি ইমপ্লিমেন্টেশনে যাই শেষের দিকে, যে কোনটা নিয়ে কাজ করলে বেশি ভালো লাগবে আরকি। তো এখানেও আমরা এটাও পেয়ে গেছি, এটা একটা আসছে, এটাও ভালো, এটা বেশি আর্টিস্টিক মনে হচ্ছে। আমরা আরো 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 যাই, আরো 2 4 বার ইউজ করি এটা। আর মডেলের ফেস যদি আমি চাই যে না, একটা মডেলের ফেস ওইভাবে ক্যানভাতে দিতে পারবেন না। ওগুলা ওই যে আপনার মিড জার্নি লাগবে, মিড জার্নি অনেক এখন কস্টলি। সো এটা দেখেন ভাই, দারুণ না? দেখে দেখে মনে হচ্ছে যে এটা এআই দিয়ে বানানো, মনে হচ্ছে না যে একেবারে ইয়ে। তো ওইরকম কিন্তু, তো এটা অনেক সুন্দর আছে। আমরা আরো দেখি, আরো মানে আরো দেখি। একটা জিনিস খেয়াল করছেন ভাই, প্রথমটা কিন্তু অনেক সুন্দর দিচ্ছে হয়, আর পরের গুলা মোটামুটি একটু অন্যরকম দিচ্ছে। এই যে এটা সুন্দর, এটা একটু বোঝা যাচ্ছে যে এআই দিয়ে বানানো, বাট এইটা, তারপরে হচ্ছে এইটা, এটা এগুলা দেখে মনে হচ্ছে যে এগুলা অ্যাকচুয়ালি আর্টিস্টিক। সো আমরা কি দেখবো আরো? ওকে, আমরা আরো 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 একবার দেখি। ওকে, এগুলা বেশি আর্টিস্টিক লাগতেছে মনে হচ্ছে এআই জেনারেটেড। আচ্ছা, আমার মনে হয় আমি আমার মনের মতো ইয়ে পেয়ে গেছি আর কি। এইটা আমার কাছে অনেক অনেক বেটার মনে হয়েছে, অনেক সুন্দর লাগতেছে এটা। তো আমি এখন করব কি, এটা নামাবো। নামানোর আগে এটাকে আমরা এডিট করে নেব, এখান থেকে এডিটও করা যায়। এইটা নিব, আচ্ছা এটা আগে আমরা ডাউনলোড করি। শেয়ারে গেলে ডাউনলোড অপশন আসবে, জেপিজি নিলেই হচ্ছে আমাদের। কোয়ালিটি হাই করে নিব, সাইজ একটু মিডিয়ামের দিকে রাখবো। ডাউনলোড, এটা ডাউনলোড হতে থাকলো। আর আমরা আরো একটা দেখছি যেটা ভালো,
কোথায় গেল সেটা? এইটা বেশ মানে মনে হচ্ছে যে মুভমেন্ট আছে, একেবারে ডিরেক্ট ক্যামেরার দিকে তাকায় নাই, বাট স্টিল অনেক সুন্দর। তো এটা আমরা এডিটে যাই, এডিটের অপশন, ওপেন ইন এডিটর। আগে এটা আরেকটা ইয়ে বের হতো আর কি, এখানে আরেকটা ট্যাব বের হতো, তো এখন সেটা বের হচ্ছে না। ভাই কি দারুণ আর কি ইয়ে দিছে না ভাই, আউটপুট। মনে হচ্ছে যে এই আইডিয়াটা শূন্য। না। হ্যাঁ, তো এটা আমরা সাইজটা একটু করে এটা ফুল সাইজ করে নিই। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ইয়েটা পেয়ে গেছি মনে হচ্ছে। আচ্ছা, এখানে যেহেতু এডিট করার অপশন আছে, সেহেতু আমার কাছে মনে হয়েছে যে এই ফেসটা একটু বাম সাইডে, এই পাশে সরে থাকলে বেশি ভালো হতো। এই সাইডেরটা আরেকটু ক্যামেরাটা যদি ভিতরে ঢোকানো থাকতো, তো এটা আমরা ম্যানুয়ালি ফটোশপের মাধ্যমে করতে পারি। তো এখানে একটা কারিগরি আছে, ক্যানভাতে একটা সুন্দর খুব ইয়ে আছে, মানে অপশন আছে, যে এটা হচ্ছে যে ম্যাজিক পিকার আর কি, ম্যাজিক গ্র্যাব। তো এই ম্যাজিক গ্র্যাব ইউজ করে এটা ফটোশপেও করা যায়, বাট ফটোশপেরটা অনেক অ্যাডভান্স। এই হাতের এটা নিলাম, নিয়ে এই মাথাটুকু নেওয়া যায় কিনা দেখি একটু। হ্যাঁ, নেওয়া গেছে। তো আমি এটা গ্র্যাব করব প্রথমে। এই দুইটাই তো মনে হয় ডাউনলোড হয়েছে, আমরা কিন্তু অলরেডি র ভার্সন ডাউনলোড করছি। করে এখানে আসবো, এসে এটা ডিলিট করে দিব, শুধু এই পোর্শনটা রাখবো আমরা, শুধু এই পোর্শনটা। হ্যাঁ, যে এটা দিয়ে যদি ভবিষ্যতে কিছু করা যায়, শুধু এই পোর্শন রেখে এইটার একটা নিব। মানে এগুলো আমরা এলিমেন্ট কালেক্ট করতেছি কিন্তু, আচ্ছা আচ্ছা। যে ধরেন যে একটা ডিজাইন করতে গেলে অনেক কিছু লাগে না, সেই এলিমেন্ট গুলো আমরা কালেক্ট করতেছি ওভারঅল। মানে ডিরেক্ট যে আমি আপনার এআই দিয়ে বানাই নিলাম, ডিরেক্ট ইউজ করলাম, এরকম না। আমাদের ভাঙতে হবে ওই জিনিসটাকে, তাহলে আমরা ওইটাকে মডিফাই করে অনেক কিছু করতে পারবো। এখন এই মেয়েটার সম্পূর্ণ আলাদা পিএনজি কাট আউট, আমরা তো ক্লিপিং পাথ করে করে কাটবো, তো সেটা আমরা এখানে করব না। এটা ম্যানুয়ালি এইখান থেকে, ম্যানুয়ালি না করে এখান থেকে এ কে ইউজ করে আমরা করতে পারি। ওই আবারও ম্যাজিক গ্র্যাব ধরি, ম্যাজিক গ্র্যাব, ম্যাজিক গ্র্যাব দিয়ে এর ফেসের উপরে ধরলে ও দেখি নিতে পারে কিনা। হ্যাঁ, ও মোটামুটি পুরাটাই নেয়। নিতে পারে না, আচ্ছা দেখি গ্র্যাব করি কতটুকু নিতে পারে। চুলগুলা, এই চুলগুলো আসলো না, এই চুলগুলাও চলে আসছে, দেখছেন ভাই? চুলগুলাও আসছে। সো আমি এটাকে ক্রপ করে নিয়ে আসি, নিয়ে এসে অ্যাড পেস্ট করে এখানে পেস্ট করি, পেস্ট করে শেয়ার। আমি শুধু এই চেহারাটা যাতে ভালো আসে ওই জন্য, আর পিছনের ওই চুলের ডিটেলিং গুলো ওইগুলো ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে নিব পরে, ওটা কেটে হালকা করে ব্রাশ দিয়ে। ডাউনলোড করলাম, ডাউনলোড করে পিএনজিতে আমাদের নিতে হবে, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অন করতে হবে। করে এই যে কারেন্ট পেজ, শুধু এই পেজটা দরকার, ডাউনলোড, ডাউনলোড করলাম। এখন গেল এই কন্ট্রোল জেড দিয়ে আমরা পুরাটা নিয়ে আসি আগের মতো করে। এই যে পুরাটা এখানে থাকলো। আর আমাদের এখন দরকার হচ্ছে যেটা আমরা আগে নিলাম আর কি, আগে নিছিলাম কোনটা, এইটা মনে হয়, এটা আগে নিছিলাম। তো এটাও আমাদের দরকার। এইটা, এইটা আমার কাছে মনে হয়েছে যে এটার পোর্শন ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওইভাবে এডিট করার কিছু নাই। আচ্ছা, আমাদের কাছে এখন আছে হচ্ছে এই চারটা আউটপুট, কন্ট্রোল এক্স, এগুলা নিয়ে যাব আমরা ফোল্ডারের মধ্যে, রানিং প্রজেক্ট, খালিদের গল্প কুটির। এটা যেহেতু আসবে সংসার, সংসারের পরে এপিসোড 11-এ এটা দেওয়ার ইচ্ছা আছে। সো ওই এপিসোড 11 টিপ, গল্পের নাম টিপ, ওই নামে ফোল্ডার করলাম। ফোল্ডার করে এখানে আর একটা ফোল্ডার করলাম ভিজুয়ালস, VISUALS, ভিজুয়ালস। একটা কাজ করলে গোছানো করে করা উচিত, কি বলেন ভাই? অবশ্যই। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফটোশপ তো ওপেন করাই আছে, নিউ ফাইল 1920 1080, এটাই নিয়ে কাজ করি আর কি। তারপরে এটা সেভ করব, সেভ অ্যাজ ওই ফোল্ডারে অন ইওর কম্পিউটার, ওয়ার্ক প্লেস, রানিং প্রজেক্ট, কুটির, এপিসোড 11, ভিজুয়ালস এর ভিতরে থাম, THUMBNAIL, থাম্বনেইল। ওকে, এখন আমরা যাব এইখানে গিয়ে, আমরা যেহেতু ভাঙছি এইটা, সেহেতু এইটা, এই তিনটাই ওপেন করে নিই। ওপেন উইথ ফটোশপ, একবারে হলো না কেন?
আচ্ছা, একবারে এখান থেকে নিব আমরা। হোয়ার ইজ দিস? এই যে এটা দেখেন, এটা আসছে পিএনজি হয়ে আসছে কিন্তু, PNG, হ্যাঁ। আর এটা আসছে ফুল ভার্সনটা জেপিজি হয়ে, কারণ আমি জেপিজি নিয়ে আসছিলাম। হুম। আর এইটা আসছে হচ্ছে জেপিজি হয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে ইউজ করার জন্য, এই যে চুলের ডিটেলিং গুলা নেওয়ার জন্য। আর এই পাশে ওই হাতটা নাই। হ্যাঁ, তো হুম। আহ, হাতের ওইটা আমরা পরে কেটে নিচ্ছি আর কি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইটা নিলাম, নিয়ে যদি এইটাতে কাজ হয়ে যায়, থাম্বনেলে এটা নিয়ে আসি। এসে ওইটা পোর্শনে একটু বড় ছিল, প্রথমে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, যাতে এটা ছোট করলে ফটোশপে স্মার্ট অবজেক্ট যদি না করি তাহলে এটা ছোট করে আবার বড় করলে এর রেজুলেশনটা ভেঙে যায়। আর স্মার্ট অবজেক্ট করলে আমরা এটা ছোট করলেও, ছোট করার পরে যদি আবার বড় করি রেজুলেশন ঠিক থাকে। আচ্ছা। স্মার্ট অবজেক্ট না করলে হচ্ছে যে আপনার কেটে দেবে। ফেটে যাবে। হ্যাঁ, এই তো হলো অবস্থা। এটাকে একটু বড় করে নিই। ওকে, তো আমি প্রথম দিকে চাচ্ছিলাম যে এইটা যাতে একটু এইদিকে থাকে, আর ভদ্র মহিলার হাত কোথায় গেল পুরাটা, এইটা হাতের এই পোর্শনটা যেন আরেকটু এদিকে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ক্লিপিং পাত করে এই অংশটুকু কেটে নিয়ে যেতে পারি পেন টুল দিয়ে। ওকে, এখানে যাব, গিয়ে মাস্ক শুধু এত অংশ দরকার আমাদের। এটা নিয়ে গেলাম থাম্বনেলের এখানে, নিয়ে গিয়ে এখানে বসাই দিলাম। এটা মেবি বাইরে চলে আসছে, দেখি কত বাইরে চলে গেছে, কত বড় হয়েছে। অনেক বড় হয়ে গেছে। এটা এখন আমরা ছোট করে দিই। এটা থেকে আমরা এটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, নিয়ে যতটুকু দরকার ততটুকু করে নিব। এই যে এখন মনে হচ্ছে যে কেউ একজন আয়নার সামনে দাঁড়ায় আছে হুম। এবং সে আয়নাতে দেখতেছে। এটা মোর রিয়ালিস্টিক মনে হচ্ছে কিনা ভাই? মানে মোর মনে হচ্ছে না যে আয়নার সামনে বসে আছে, বা একটা আয়না ইফেক্ট আমরা দিয়ে দিতে পারি। হুম। তো এই হুম। ইফেক্ট আমরা কিভাবে দিব সেটাও দেখে নিই এখানে, যেহেতু এটা মিরর ইফেক্ট নয়। এখানে MIRROR, মিরর EFFECT, মিরর ইফেক্ট, OVERLAY, ওভারলে, মিরর ইফেক্ট ওভারলে। হুম। এইগুলাতে কিন্তু মিরর ইফেক্ট আছে হুম। অলরেডি, এই যে এগুলাতে ফ্রিতেই পাওয়া যাচ্ছে। এখানে ফ্রিতে না, অ্যাকচুয়ালি আমরা আর কি ইয়ে করব। তো ওভারলেটা করার জন্য যেটা দরকার মূলত সেটা হচ্ছে যে, আচ্ছা আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা পেইড ওভারলের কথা বলি। তো আমরা থাম্বনেল কারিগরে কিন্তু একটা প্যাকেজ বের করছি আর কি, যে সেখানে আপনারা এরকম ওভারলে গুলা যেগুলো পাওয়া যায়, ওভারলে বা থাম্বনেল ডিজাইন করতে যা যা লাগবে সেগুলো আপনারা এই প্যাকেট কিনলে এই প্যাকের ভিতর থেকে সেগুলো নিতে পারেন। আর এটা কেনার জন্য অবশ্যই আমাদের ফেসবুকে অথবা আমাদের বিজনেস মেসেঞ্জার নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আর কি। তো আমরা ওই প্যাকেজ থেকে দেখি একটা ওভারলে ইউজ করতে পারি কিনা। আচ্ছা চলেন আগে ফ্রিটাই দেখাই দিই, প্রমোশন করে নিলাম ভাই একটু। আচ্ছা, এইটা দেওয়া যায়, এটা দেখে আমার ভালো লাগছে। অথবা এইটা, মানে ব্যাকগ্রাউন্ড যেটার কালো সেটা হলে একটু ভালো হয়। হুম। এইটা, আচ্ছা এটা দিই। আচ্ছা এটা দিলে কালো দিয়ে ঢেকে গেল। এটা নিয়ে আসবো ওই সেকেন্ড লেয়ারের পরে, যাতে এই লেয়ারটা বোঝা যায়। নিয়ে আসার পরে আমরা যেটা করব, এই যে নরমাল এখানে ব্লেন্ডিং মোড অপশন আছে আর কি, এইখানে গিয়ে আমরা টেস্ট করে দেখবো যে কোনটা সুইটেবল, একটার পর একটা দিয়ে দেখবো কোনটা যাচ্ছে। এই যে এইটা কিন্তু মোটামুটি স্ক্রিন দিলে বোঝা যাচ্ছে যে একটু, মানে এর সামনে বা এইখানে দিলে একটু মনে হচ্ছে যে একটা ইয়ে আসছে, বা এরকম আমরা টেস্ট করব যে কোনটাতে বেশি আর্টিস্টিক ফিল অ্যান্ড লুক আসে। তারপরে আরো কিছু কাজ করা যায় আর কি। তারপর সাদা কালো এটা দিলে একটা ডেপথি একটা ভাব আসতেছে, যে হ্যাঁ মনে হচ্ছে যে একটা রঙিন মানুষ আয়নাতে দেখতেছে, সে দেখতে পাচ্ছে যে তার নিজের। এগুলো অ্যাকচুয়ালি র্যান্ডম আইডিয়া, এগুলো হতে পারে আর কি, আমরা এগুলোতে পরে যাব।
বাট এখনকার যেটা সেইটা হচ্ছে স্ক্রিন স্ক্রিন লাইটার্ন, স্ক্রিনে আমরা দিয়ে দেখতে পারি, অথবা ওয়াটার ড্রপ আছে এরকম কিছু আমরা দেখতে পারি, অথবা একটা ব্রকেন গ্লাস দেখতে পারি, একটা ভাঙ্গা আয়নাতে সে নিজেকে দেখতেছে, এরকমটাও হতে পারে। মানে মেইন বিষয়টা হচ্ছে আর্টিস্টিক বানানো নিয়ে কথা। এটা আমার হাতে একটা জিনিস আছে, এটা আমরা আর্টিস্টিক বানাবো। উপরে কিন্তু এই লেয়ার আছেই, ওই লেয়ারের নিচে আরেকটা লেয়ার নিয়ে আমরা আরেকটা দিচ্ছি, এই যে ব্রকেন গ্লাস। তো ব্রকেন গ্লাস দিলে হয় কি জিনিসটাতে আরেকটু ডেপথ আসে, যে একটা আয়না মনে হচ্ছে যে একটা আয়নাতেই সে নিজেকে দেখতেছে। এখন যেটা দাঁড়াইছে সেটা হলো যে আমাদের এই যে এই সাইডে এই ডান পাশের এই অংশটুকু ফাঁকা পড়ে গেছে। এখন এই ফাঁকা অংশটুকু আমরা কিভাবে পূরণ করতে পারি? তো আমরা একটা অ্যাডভান্স অপশন ইউজ করতেছি, সেটা হচ্ছে যে অ্যাডোবের, আমি যেটা অ্যাডোব ফটোশপে যেটা ইউজ করতেছি এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে, আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, যার কারণে আমি যেটা পাই, যে সুবিধাটা পাই সেটা হচ্ছে অ্যাডোব ফ্লাওয়ার ফ্লাই নামে একটা অপশন আছে। এটা অ্যাডোবের যারা প্রিমিয়াম ইউজার তারা পাবে। আর যাদের এটা নাই তাদের চিন্তার কোনো কারণ নাই, আপনারা এই সাইডে কালো কোনো কালার দিয়ে ব্লক করে দিতে পারেন, এটাও হতে পারে। অথবা আপনারা পুরা কম্পোজিশনটাকে এইখান থেকে ধরে এই সাইডে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে এইখানেও টেক্সট দিতে পারেন। এই জায়গা কালো জায়গাটা কালো কালার দিয়ে ব্লক করে দিয়ে এইখানেও দিতে পারেন, তাও ভালো। বাট আমার মাথায় একটা ইয়ে আছে যে আমি এই পাশে টেক্সট দিব। তো সেই ক্ষেত্রে আমি ইউজ করব কি, এই যে এখানে ফায়ারফ্লাই, অ্যাডোব ফ্লাওয়ার ফ্লাই, ওকে, ক্রিয়েট এডিট ইমেজ। ওরা ইয়ে চেঞ্জ করছে, ওদের ইন্টারফেস চেঞ্জ করছে, ইন্টারফেস চেঞ্জ করছে। চেঞ্জ করে পুরাই আলাদা, জেনারেট ইমেজ না, নট এটা জেনারেট। কি ফায়ারফ্লাই? হ্যাঁ, অ্যাডোব ফ্লাওয়ার ফ্লাই। ADOB, অ্যাডোব FIRE, ফায়ার FLY, অ্যাডোব ফ্লাওয়ার ফ্লাই, জেনারেটিভ ফিল। আমার দরকার এইটা, জেনারেটিভ ফিল অ্যাডোব ফ্লাওয়ার ফ্লাই। এটা কোথায় দিছে খুঁজে পাওয়া মুশকিল, কারণ ওরা র্যান্ডমলি এতভাবে ইয়ে করে। ওপেন ইন অ্যাডোব ফ্লাওয়ার ফ্লাই, আমাদের একটু নেওয়া আছে, আমারটা ওপেন হওয়ার কথা ডিরেক্ট, এখানেই তো নিয়ে আসে ইমেজ। ওকে, ক্রিয়েট আ বোর্ড, এডিট ইমেজ, এডিট আ ভিডিও, ক্রিয়েট নিউ। কই গেল কই এটা? জেনারেট ভিডিও। ও আচ্ছা, জেনারেট ভিডিও ওরা নতুন ইয়ে করছে, জেনারেট ইমেজ। আচ্ছা, আচ্ছা, ইমেজে গেলে এখানে আসবে এই যে জেনারেটিভ ফিল। মানে এত কমপ্লেক্স করে ফেলছে না ওদের ইয়ে, তার উপরে ডাবল করে দিছে। আচ্ছা, আমাদের আছে এখন, এই যে এখানে আপলোড ইমেজ দিতে বলছে, আমরা এখন আপলোড ইমেজ দিব। ওয়ার্ক প্লেস, রানিং প্রজেক্ট, আমাদের গল্প কুটির, ওইটা নয়, টিপ ভিজুয়ালস আমাদের দরকার এইটার আর কি এক্সটেন্ড ভার্সন। ওকে, এই যে এই এক্সপ্যান্ড অপশনে যাব, দিয়ে ভদ্র মহিলার হাতের এই পাশে আমাদের জায়গা দরকার। আরো একটা করা যায়, যে ওর মাথার উপরে কিছু অংশ কেটে গেছে, আমরা পুরো মাথাটা দিতে পারি এরকম করে। আবার নিচেও কিছু অংশ আমরা দিয়ে দেখতে পারি যে অ্যাডোব কেমন দেয় জেনারেটে। জেনারেটে দেওয়ার পরে দেখি আর ম্যাজিক আছে একটা, ও এইগুলো আমাকে জেনারেট করে দিবে, এটা এক্সটেন্ড করে দিবে। তাহলে আমরা ইউজ করলাম কি কি, ক্যানভা, ফটোশপ, এইখানে এসে আবার অ্যাডোব পাওয়ারফ্লাই। মানে দুনিয়াটা কোন জায়গায় চলে গেছে খালি দেখেন। এরকম একটা ইলাস্ট্রেশন দেখছেন, এটা পুরাটা, মানে এটা একটা আয়নার ইয়ে ধরে ও বানাই দিছে। আরো অপশন দিছে তিনটা আমার কাছে, এই যে এইটা একটা, যে এখানে চাঁদ থাকবে, আরো একটা অপশন দিছে, এইটা একটা সুন্দর, আবার এখানে একটা গ্লোয়িং লাইট দিছে। আমি ভাবলাম যে এটা নেই আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা বেশি সুন্দর লাগতেছে, আয়নাতে দেখতেছে আর কি নিজেকে। তো আমি এটা ডাউনলোড করে রাখবো, ডাউনলোড করে নিবো আর কি। হ্যাঁ, তো এটা কাট করে আমরা নিয়ে যাই আমাদের কাজের জায়গায়। ভিজুয়ালস ভি, এটা আসছে। তারপরে এটা আমরা এখন ওপেন করব ফটোশপে।
হ্যাঁ, এখন ফটোশপে এখানে নিয়ে আসছি, নিয়ে এসে থাম্বনেল ওই যে আগের যে ছবিটা দিলাম কনভার্ট টু হুম স্মার্ট অবজেক্ট, আগের যে ছবিটা ওইটা রিপ্লেস করে দিব। আমাদের কিন্তু ইফেক্ট সব মারাই আছে ভাই, হুম হুম বুঝছেন? ইফেক্ট সব এখানে মারাই আছে, এই যে দেখেন ওইটা এখানে বসায় দিলে ওইখানে আর কি। আচ্ছা, এখানে আছে অটো সিলেক্টেড না করে আমরা যেটা ইয়ে করছি সেটা সিলেক্ট করব, করে এইটা এই লেয়ারটাকে উপরে দিব, নিচের যে লেয়ার ছিল ওটা ইয়ে করে দিব। আর এখন যে আমাদের ইফেক্টটা দেখেন আয়নার বাইরে চলে গেছে, হুম এইটা এখন কি করা যাবে বলেন? এই যে এইখানে এখন মনে হচ্ছে না যে একটা মানুষ সত্যি সত্যি আয়না দেখতেছে? হুম এই এখন কিন্তু মনে হচ্ছে সত্যি সত্যি আয়না দেখতেছে। এখন এই যে ইফেক্ট, এই ইফেক্টটা আমরা করব কি, গ্রুপ করে ফেলবো একটা গ্রুপের মধ্যে। এই যে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অথবা এই দুইটা ধরে রাইট হ্যান্ড দিয়ে এখানে নিউ গ্রুপ ফ্রম লেয়ার্স, এটা করলেও গ্রুপ ওয়ান হয়ে যাবে, এই যে গ্রুপ ওয়ান। হুম তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই গ্রুপকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, তাহলে এটা একটা অবজেক্ট হিসেবে দেখাবে, এবং দেখানোর পরে এখানে আমরা স্ক্রিন করে দিতে পারি। তাহলে এই যে দেখেন দুইটা ইফেক্টে এখানে কাজ করতেছে। এখন যেটা করব সেটা হচ্ছে উপরের এই লেয়ারটা ডিসেবল করে দিয়ে আমরা এটাকে এই আয়নার ভিতরে শুধু ভাঙা অংশটুকু দেখা যাবে, এতটুকু আমরা মাস্ক করে ফেলবো। আবারও আমাদের নিতে হবে সেই ক্ষেত্রে পেন টুল। আচ্ছা, মাস্ক আগে না করে পেন টুল দিয়ে আগে সিলেক্ট করি, দুইভাবে করা যায়, সহজটাই করে দেখাই, কি বলেন? শুধু আয়নার এই ভিতরের অংশটুকু আমরা মাস্ক করি, তো এই একই ভাবে কিন্তু ফোনের যে মাস্ক করে, ফোনের ডিসপ্লে, ল্যাপটপের হুম ডিসপ্লে হুম মেকআপ, ঠিক এই একই ভাবে করা হয় আর কি। হ্যাঁ বা যে কোনো যে মকআপ গুলা ইউজ করা হয় মাস্কিং, এই এই একই সিস্টেম আর কি। এই এই আসলো, এইখানে গিয়ে আমরা আয়নাটা ঘুরাই দিলাম, এইখানে গেলাম, গিয়ে এইখানে একটু অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে এটা কন্ট্রোল ইন্টার দিলে এই যে সিলেকশন মোড অন হবে, হওয়ার পরে এই যে শুধু মাস্ক করলাম, দেখেন বাইরের গুলা চলে গেছে, হুম শুধু এই জায়গাটুকুতে মানে ব্রোকেন মিররের ইফেক্টটা থাকলো। এটা থাকবে যেমন এটা না থাকলে এই যে পুরোটা ব্রোকেন, হুম এটা থাকলে এতটুকু ব্রোকেন। আরো পরে আসতেছি এটার ফাইনাল ভিজুয়ালাইজেশন নিয়ে। হুম মানে জিনিসটা কি যে কাজ করতে থাকলে একটা ইয়ে অটোমেটিক্যালি চলে আসে। হুম, তো অলরেডি কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ভিজুয়ালটা মোটামুটি বলা যায় যে পেয়ে গেছি। আমরা এটাকে আরেকটু বড় করে দিতে, সরি, এই দুইটা ধরে লিংক করে দিই যাতে এটা বড় হলে এটাও বড় হয় আর কি। তো আমরা এটাকে একটু নিচে নামায় দিয়েও দেখতে পারি যে কেমন লাগে, একটু উপরে দিয়ে দেখতে পারি কেমন লাগে, উপরে গেলে মনে হয় ভালো হয় লাগে। তারপরে এটা একটু বড় করেও দিতে পারি, বড় করে দিয়ে ওনাকে একটু ভিতরে দিলাম। মানে এখন দেখতে যেটা ভালো লাগে সেটা করতে, আমার কাছে মনে হয় যে আগেরটাই ভালো ছিল। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে একটু কালারফুল করা যায় কি না। কালারফুল বলতে প্রথমে আমাদের, ভাইব্রেন্ট কালার মতো হ্যাঁ হ্যাঁ, এখন এই অংশটুকুতে আমরা ফোকাস করব, শুধু এই অংশটুকুতে, আর বাদ বাকিগুলো একটু ডিম হয়ে থাকবে, মানে ব্ল্যাকিশ একটা ভাব হুম থাকবে। হ্যাঁ, তো সেটা হুম করার জন্য আমরা কি করতে পারি, উপরে একটা মানে সিঙ্গেল লেয়ার নিব, এখানে প্লাস করলে একটা সিঙ্গেল লেয়ার আসবে। সিঙ্গেল লেয়ার আসলে আমরা এটাতে কালো কালার দিয়ে ফিল করে দিব। কালো কালার ফিল করার হচ্ছে কোন অল্টার দিয়ে ব্যাক স্পেস আর কি, দিয়ে এটা হইলো। হওয়ার পরে এইটা আমরা মাস্ক করব, মাস্ক করে করব কি, এটা আমরা ধীরে 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 এখানে কার্ভ করব। এই যে দেখছেন, হুম শুধুমাত্র ফোকাস এরিয়াটা আমরা ফোকাস করলাম, আর বাদ বাকিগুলা ডার্ক হয়ে থাকলো। এখানে কিন্তু স্টিল বোঝা যাচ্ছে, আমরা এটা অপাসিটি 26 আছে আর একটু কমায় নিই, নিয়ে এই জিনিসটা কিন্তু স্টিল বোঝা যাচ্ছে যে এখানে মানে একজন মিরর এরিয়া আছে। তাহলে এইটা ছাড়া দেখেন সমস্ত অংশ জুড়ে চোখ ঘুরে বেড়াচ্ছে, এই পুরা অংশ জুড়ে চোখ ঘুরে বেড়াচ্ছে। আর যখন আমি এইটা দিচ্ছি আমার চোখ এখানে ফোকাসড। আর এটার অপাসিটি আমরা একটু কমায় দিতে পারি, একটু কমায় দিতে পারি, ওকে, এরকম করে দিতে পারি। এই গেল, আরো ফোকাস নিয়ে আসার আরো অপশন আছে, সমস্যা নাই। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ড্রিম লাইট, DREAM, ড্রিম LIGHT, লাইট ওভারলে, OVERLAY। আমরা চেষ্টা করে দেখি যে লাইটিং এর কোনো কাজকর্ম করে আর কি ইয়ে করা যায় কি না, হুম যে ওইটাকে আরো একটু গ্লোসি
ভাব নিয়ে আসা যায় কিনা, গ্লোসি ভাব আসে কিনা। যেমন এটা একটা সুন্দর, এটা নিলাম, নিয়ে এই ইলাস্ট্রেশনের উপরে দিতে হবে, অথবা পুরোটার উপরে আমরা দিয়ে দেখতে পারি। ব্ল্যাকের যে আমরা একটা ইয়ে নিলাম, ব্ল্যাক, এটার নিচে দিয়ে এটাতে দেখি একটু ওভারলে করি, সফট লাইট, আচ্ছা এটা দিয়ে একটু দেখি কেমন লাগে। না এটাতে হচ্ছে না, ডার্কেন, এইটাতে মোটামুটি লাইটিং এ গিয়ে এইখানে লাইট গুলা ভালোভাবে আসতেছে। এখন এই যে লাইটটা আমরা কপি করে নিয়ে আসলাম গুগল থেকে, এইটা আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু বড় করে দিতে পারি যাতে ড্রিম ভাবটা থাকে, অথবা ছোটই থাক। আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এইখানে থাকবে, যাতে এই জায়গাগুলোতে যাতে মিররের ইফেক্টটা বোঝা যায়। আর এই যে বাদ বাকি যে অংশটুকু, এই অংশগুলো আমরা ফালাই দিব। এটাতে করতে হবে লেয়ার মাস্ক, লেয়ার মাস্কে যাওয়ার পরে ব্ল্যাক কালারের, এটা মাস্ট বি সিলেক্টেড ব্ল্যাক কালার হেয়ার, এটা থাকতে হবে, সাদা কালার থাকলে হবে না। হলে হবে কি, এই যে এই অংশগুলো আমরা ইরেজ করে দিতে পারি, অপাসিটি একটু বাড়ায় নেই 66, এইগুলা যেগুলা লাগতেছে না, যেগুলা দেখতে উটকো লাগতেছে, এইগুলো আমরা ডিলিট করে দিতে পারি, মিশাই দিতে পারি, বা হালকা করে রাখতে পারি, যাতে একটা ড্রিমি ড্রিমি একটা ফিল চলে আসে। যদিও ছোট্ট একটু কালারের ঝটকা আছে, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে জিনিসটা। ছোট্ট একটু কালারের কাজ আছে এখানে, এই যে এই জায়গাটাতে যে কালার দিলে মনে হচ্ছে জিনিসটা জীবন্ত। ভাই কি বলেন? অবশ্যই। তো এই আবার এই যে আমরা মিররের যে ভাঙা অংশটুকু, এইটাও কিন্তু আমাদের কন্ট্রোল আছে। এইটাও মিররের অংশটুকু কোথায় ছিল, এইখানে। তো আমরা চাইলে কিন্তু মিররের এই অংশটুকুর উপরেও কাজ করতে পারি। সেটা কিভাবে? আচ্ছা এইখানে আমরা এটা ঠিক রাখি, রেখে একটা কপি নিই, এটা নিয়ে নিচের লেয়ারটা অফ করে দিই। অফ করে দিয়ে আমরা চাইলে এখানে আরেকটা ক্লিপিং মাস্ক নিতে পারি, লেয়ার মাস্ক আর কি। লেয়ার মাস্ক নিয়ে লেয়ার মাস্কের উপরে কাজ করতে পারি। এইখান থেকে যেমন এইটা নিয়ে, সরি এইভাবে লেয়ার মাস্ক নেওয়া যাবে না, এটা আবার আমাদের করতে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে একটা অবজেক্ট হয়ে যাবে। আর এটা কিন্তু ওই লেয়ার মাস্ক অবস্থায় আছে, এখানে ডবল ক্লিক করলে আরেকটা, এই যে এখানে কিন্তু অলরেডি এই যে ফাংশনালিটি আছে। সো এখানে যদি আমি কিছু করে সেভ দিই, সেভ দিলে কিন্তু এটার উপরে এটার প্রভাব পড়বে, এই যে এখানে ওইটা নাই। আবার এখানে কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলে সেভ দিলাম, দিয়ে আবার এখানে গিয়ে দেখবো আবার এই যে পরিষ্কার দেখা যাচ্ছে। এই হলো এটার বিষয়। তো এইটা আর এটা একই, বাহ এটা ভালো লাগছে। আচ্ছা এইটাতে আমরা এখন কাজ করতে পারি কি, এই যে এই সাইডের যে ভাঙ্গা, সব জায়গায় ভাঙ্গা থাকবে না, কিছু জায়গায় ভাঙ্গা থাকবে, অথবা ভাঙ্গাটা খুবই হালকা ভাবে বোঝা যাবে। এই যে আমরা এগুলা একটু মিশে দিতে পারি, এই এরকম করে করা যায় আর কি। যদি কেউ করতে চায় যে যে জায়গায় কম বেশি থাকবে, এটা করতে পারে জাস্ট দেখানোর জন্য আর কি। বাট আমরা রাখবো এই ভাঙ্গাটাই, যাতে বোঝা যায় যে বেশি পরিষ্কার ভাঙ্গা আছে আর কি এখানে। তো এই গেল, এই যাওয়ার পরে এখন আমরা দিতে পারি কি, ভিনটেজ ইফেক্ট এইখানে। কি ইফেক্ট? ভিনটেজ? হ্যাঁ ভিনটেজ ফটো ইফেক্ট, VINTAG, ভিনটেজ ফটো, EFFECT। এটা অ্যাকচুয়ালি পুরাটাই ভাই আপনার ইয়ের খেলা, মানে ইফেক্টের খেলা, বুঝছেন? আমরা যদি অনেকে ফিল্ম লেয়ারে যে এগুলা ইউজ করে, এটাও করতে পারেন। এটা দেখি আমরা এখানে যে ওয়াটারমার্ক আছে, তো আমরা চেষ্টা করব ওয়াটারমার্ক গুলা না ইউজ করতে। নাইস। তো ওয়াটারমার্ক ছাড়াও অনেক ভিনটেজ ইফেক্ট পাওয়া যায়। কোনটাতে আছে দেখি, সবগুলাতেই মোটামুটি ইফেক্ট আছে, ইফেক্ট ছাড়াও অনেক পাওয়া যায় আর কি। আম, আমরা এইটা দিয়ে দেখতে পারি, এটাতে অল্প কিছু আছে। কপি, এখানে গিয়ে পেস্ট, এই দিলাম, দিয়ে এখন আমরা দেখবো কোনটা স্যুট করে। এটা ভালোই একটা ডেপথ আসতেছে,
বাট বেশি আমার কাছে মনে হচ্ছে কালো এটা এটা স্যুট করতেছে না, তো আমরা এটা চেঞ্জ করে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালো হইতে হবে, যেটাতে ব্যাকগ্রাউন্ড কালো এরকম একটা দরকার, এটাও হইতে পারে, দেখি এটাতে কেমন আসে। এরকম মানে চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটাতে ভালো আসে, মানে একবারে তো হবে না, একটু সময় দিয়ে করলে আর কি বেটার। যেমন এই যে এটা অসাধারণ ফিট হয়ে গেছে সফট লাইটে, দেখেন এইখানে ফোকাসটাও এখানে চলে আসতেছে, আর ফোকাস যদি আরো বেশি এখানে করতে চান সেহেতু এখানে লেয়ার মাস্ক করে এই যে এইগুলা যেগুলো আছে এইগুলাতে আপনি একটু কাজ করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এগুলাতে একটু কাজ করতে পারেন। এই গেল, কি ছিল আর কি হয়ে গেল ভাই। এই এখন আরেকটা জিনিস করতে পারি আমরা, ধরেন যে এটাকে একটু কালারফুল করব, অ্যাজ লাইক আমরা যেটা ইয়েতে করেছিলাম কামনা বাসনালয়ে। কামনা বাসনালয়ের ইয়েতে যেরকম একটা হলুদ ভাব আছে, এই যে এইটা কামনা বাসনালয়ের এটা। Check this out. In just a sec, I'm going to speak with a different accent. And just between you and me, গল্প আমাদের চোখে পড়ে। আচ্ছা এই যে কামনা বাসনালয়ের যে একটা আগুন ঝরা, এটা মুক্তিযুদ্ধ বেস করেছিল, সো এটা যে আগুন ঝরা বিষয় আছে, তো ওইরকম আমরা কিছু কালারফুল যদি চাই যে কালারফুল কালার ইফেক্ট কেমনে দিব সেটাও পসিবল। যেমন ধরেন যে এটা আসছিল কি ওয়ার বিএসসিকে GROUND ওয়ার ব্যাকগ্রাউন্ড, তো এটা লিখে সার্চ দিলে এই যে এই কালারগুলো আসে, মানে আগুন, মানে ব্রাইট কিছু এই টাইপের কালারগুলো আসে আর কি। তো এই যে আমি মনে হয় এইটা ইউজ করছিলাম ওইটাতে। হ্যাঁ তো এটা ধরেন নিলাম, নিয়ে এখানে গেলাম, গিয়ে এই যে ইলাস্ট্রেশনের উপরে এটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে দেখছেন টোটালি ডেপথ চেঞ্জ, এটা ছিল এটা ছিল, মানে এখন মনে হচ্ছে না যে কি সুন্দর একটা ইয়ে। ইভেন এরকম আপনি যত ঘাটাঘাটি করে যত ইয়ে নিয়ে আসবেন তত আর কি আসবে, মানে আপনি অনেক ভাই মানে ফটোশপ দিয়ে যে কি কি করা সম্ভব, এখন তো অবসেস লাগে মাঝে মাঝে। এটা ধরেন নিয়ে আসলেন, এটা নিয়ে এসে ওই সৈনিক টৈনিক এখানে কিছুই থাকবে না, এটা নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে এই শুধু ওই লাইটটুকু আপনার লাগবে, শুধু মাঝখানের এই লাইটটুকু ড্রিম লাইটটুকু লাগবে। মানে আমি এটা ডিজাইন করার জন্য যে প্ল্যান প্রোগ্রাম করছি এরকম কিছু না, কিন্তু আমি এগুলো ইনস্ট্যান্ট ভাবতেছি, বুঝছেন। ওভার এই যে এখানে এরকম একটা কিছু হইতে পারে, গ্রিন লাইট সফট লাইট এরকম কিছু একটা থাকতে পারে। হ্যাঁ টোটালটার উপরে না, শুধুমাত্র এই যে এই ইয়ের উপরে, আবার টোটালটার উপরে ইফেক্ট দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভাই। টোটালটার উপরে ধরেন আপনি যদি ইফেক্ট দেন তখন এই যে এরকম হয়ে যাবে। হ্যাঁ তখন ওইটা দেখতে আবার একটু বাজে লাগবে, আমাদের মেইন ইয়েটা ভাঙা যাবে না আর কি, বুঝছেন। তো আমাদের এইখানে শুধু লাগবে, আচ্ছা ওইটা বাদ, এটা এই লাইটটা আমার কাছে বেশ লাগতেছে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে এখানে ফিল্টারে গেলে ক্যামেরা র ফিল্টার নামে একটা অপশন আছে। তো ক্যামেরা র ফিল্টারে গেলে আমরা এইটার কালার আরো ক্রিস্প করতে পারি, এইরকম করতে পারি, এরকম করতে পারি, দেখতেও পারি যে কি থেকে কি বানালাম, আগে ছিল এটা এখন হচ্ছে এইটা, বা এরকম করতে পারি, একটু বেশি আই ক্যাচিং করতে পারি, টেক্সচার দিতে পারি একটু এরকম, মানে আরো অনেক কিছু করা যায়। এই যে এগুলা কালার নিয়ে খেলা করতে পারি। হ্যাঁ যেহেতু বিষাদের ঘটনা সেহেতু আমরা একটু অন্য কালারের দিকে যাইতে পারি, এগুলাতে এগুলার কালার নিয়ে খেলতে পারি, কালার গ্রেডিং বলে এগুলোকে, কালার গ্রেড করতে পারি। কালার গ্রেড করলে এই যে এরকম হবে আর কি। হ্যাঁ তো এরকম যদি আমরা চাই এরকম করতে পারবো, আবার কন্ট্রোল জেড দিলে আগেরটাতে চলে যাব। তো আমার কাছে এই কালারটাই বেশি পারফেক্ট মনে হচ্ছে আর কি এখনো পর্যন্ত। ডান পাশের এই জায়গাটাতে কালারের দরকার নাই, এই জায়গাতে কালার থাকলে আর কি ওভারঅল ইয়েটা মার খেয়ে যাচ্ছে। সো এই জায়গাতে আমরা আগের কালারটাই রাখবো, শুধু রুবিন রাখবো, তার রিফ্লেকশনটা শুধু রিফ্লেকশনটা রাখবো আর কি কালারফুল, আর এইগুলাতে আর কি এরকমই রাখবো। হ্যাঁ টেক্সট বসাতে হবে যার কারণে আর কি। তো টেক্সট নিয়ে খেলা করার আরো কিছু জায়গা আছে, মানে এগুলো আমরা আরেকটু পরে দেখব। আচ্ছা এটা আমরা আপাতত সেভ দিলাম, সেভ দেই। এখন আমরা এটার কাজ, এটা এটা লাগতেছেই না, নিয়ে আসছিলাম এটা, এইটা এটাও লাগতেছে না এখন আর।
এটা ফায়ারফ্লাই থেকে যেটা বানায় নিয়ে আসলাম, সুন্দর করে দিছে। এটা লাগতেছে না, এটাও লাগতেছে না, আমাদের যা হওয়ার হয়ে গেছে আর কি। তো এখন গল্পের নাম হচ্ছে টিপ, আর আইয়ুব আলামিন হচ্ছে লেখকের নাম। এখন আমরা যেটা করব, আমাদের করা আছে যে থাম্বনেল গুলা, সেইগুলো আগেকার টেক্সট আর নতুন করে আমরা না নিই। টেক্সট আমরা ধরেন কোন টেক্সট ইউজ করব, লীলাবতী 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 লীলাবতীতে যে টেক্সটের ইউজ আমরা নিছিলাম সেটাই এখানে ইউজ করতে পারি, কিন্তু ঝামেলা হচ্ছে লীলাবতীর এইখানে। ওকে, এইটাই নিলাম। টিপ 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 টিপ, হ্যাঁ এটা একটু অ্যান্টিক টাইপের, তো পুরাতন, সো ফন্ট শেরিফ ফন্ট দেওয়াটাই বেটার হবে আর কি। নাম হচ্ছে টিপ। আমরা এই সাইডে জায়গা পাচ্ছি না, এই সাইডে অন্য কিছু দিব আর কি, ট্যাগ থাকবে চ্যানেলের, এইরকম কিছু থাকতে পারে এখানে। আর এইখানে আমরা দিব টিপ। আর এইটা হচ্ছে যে আমাদের ডিজাইন করা হচ্ছে ইলাস্ট্রেটরে। সো ইলাস্ট্রেটরে এখানে যখন আমরা লিংক করা আছে, যেহেতু ইলাস্ট্রেটরে গেলে ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। আর ইলাস্ট্রেটরে আসার পরে, ও এটা আবার ভাঙা, ভাঙা কেন? ওকে, আমরা এখান থেকে নিলামই না, একেবারে র দিয়েই করে দেখাই। আচ্ছা, এটা আমরা নিলামই না এখান থেকে, আমরা ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটরে গিয়ে লিখব। আর ফটোশপে বাংলা লিখতে গেলে একটু ভেঙে যায়, অনেক টেকনিক ইউজ করার পরেও কিছু কিছু ফন্ট আছে যেগুলা কাজ করে না আর কি, সেইখান থেকে বের হয়ে আসব। সুতন্নি এমজে, আর ওই ফন্টটার নাম যেন কি ছিল, খুঁজে বের করি। আচ্ছা, এইটাই নিলাম, নিয়ে যেহেতু ভাঙতেই হবে, কিছু করার নাই, সমস্যা নাই, অত টেনশন। ক্রিয়েট আউটলাইন করে নিব, নিয়ে এটা আনগ্রুপ করে সেটাকে সামনে নিয়ে আসতে হবে আর কি। এটা একটু বড় করে দিলাম, এটাই হচ্ছে। আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা অন্য কোনো ফন্ট ট্রাই করে দেখতে পারি, যে সব ফন্টের ক্ষেত্রে এরকম হচ্ছে নাকি শুধু এইটা। যেমন একটা আছে হচ্ছে HIND হিল শিরিগুড়ি, দারুণ একটা ফন্ট। সবগুলাতেই টপি 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 দিয়ে কি করবো? খুব সাংঘাতিক এলিগেশন। সুতোর নিয়ম যেতে কি অবস্থা? সুতন্নি সুতন্নি এমজে, এখানেও টপি, মানে মেবি আমার মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা প্রবলেম হয়েছে ভাই। আচ্ছা, আমাদের এটা ভেঙেই করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এটাই আমরা নিব। আর এখানে টাইপোগ্রাফি করার জন্য একটা জিনিস ইউজ করব, গোপন অস্ত্র। কালেকশন কোর্স, বাংলা টাইপোগ্রাফি কোর্স। আমার কাছে একটা ফাইল আছে এই যে এখানে, যেখানে অনেক স্টাইলিশ আর কি রস্বইকার আছে। তো আমরা এখান থেকে স্টাইলিশ রস্বইকার গুলা ইউজ করতে পারি এখানে নিয়ে গিয়ে। হ্যাঁ, এখান থেকে এটা ডিলিট, এরকম কিছু একটা করা যেতেই পারে, কি বলেন ভাই? ট্রিক্সটা কেমন লাগলো? এটা নিলাম, নিয়ে এখান থেকে কেটে দিলাম। টিপও আছে এখানে একটা, মানে টিপের মতো কিছু আছে, টিপের সাথে একটা সামঞ্জস্য আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে
চাইলে এটাকে একটু ন্যারো ডাউন করে দিতে পারি, এরকম কিছু করতে পারি যাতে ওই জিনিসটা আর কি ইয়ে না থাকে। ফন্ট ভাঙলে সবসময় এটা মাথায় রাখতে হবে যে এই ডেপথ আর এই ডেপথটা যেন একই রকম হয়, মোটামুটি কাছাকাছি। তারপরে যা কিছু করা যায় এটা করে আমরা এটা নিচে নামাই দিতে পারি। টাইপোগ্রাফির কোনো রুল নাই, যে যেটা চোখের দেখার ভালো লাগে সেটাই করতে পারি। আর এইখানে যেহেতু একটু তির্যক আছে সেহেতু এটাও আমরা একটু তির্যক করে দিই। আর যদি নিখুঁত করতে চাই তাহলে করতে হবে এরকম করে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, পিক্সেল পারফেকশন যেটাকে বলে, এটা এত পর্যন্ত উঠবে। সময় সাপেক্ষ বিষয়, আর সময় লাগতে পারে। আর এটার জন্য আমার মনে হয়েছে যে ক্লাসিক একটা ফন্টই এনাফ এইটা। সো এটা আমরা এখন কন্ট্রোল মানে আরেকটু মনে হয় এরকম হবে, হয় একটু উপরেই যাক, থাকলে একটা ঝামেলা করতেছে এখানে। টিপ আমরা এটা এভাবে দিতে পারি, দিয়ে এই দুই মস্তক বাবাজিকে নামাই নিয়ে আসতে পারি এইখানে। ওকে, এখন মনে হয় বেশি ভালো লাগতেছে আর কি। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে স্মার্ট অবজেক্ট করে নিয়ে যাব, এটা স্মার্ট অবজেক্ট নিয়ে এসে এখানে নিয়ে আসলাম। এইখানে থাকলো টিপ। এখন এইখানে কিছু কাজ করার আছে। কি কাজ? এখানে আমরা যাব লেয়ার স্টাইলে। লেয়ার স্টাইলে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে কালার ওভারলে। কি কালার ইউজ করব এখানে? প্রাইমারি ভাবে আমার মনে হচ্ছে যে সাদা কালার ইউজ করা যেতে পারে। লাল রং দিলে জিনিসটা আর কি চোখে লাগবে এখানে, সো ভিজিবিলিটি দেখে দেখতে হবে। হ্যাঁ, নীল রং লাল, ঠিক আছে, আমরা লাল পরে ইন্টিগ্রেট করার চেষ্টা করতে পারি, পরে গিয়ে আগে আমরা ভিজুয়ালাইজেশন হ্যাঁ, মাথার এই জায়গাটা একটু লাল দিলাম টিপ, তার আগে আমরা এইখানে দিতে পারি টিপ। আচ্ছা, আর ওর ভিজিবিলিটি আরো বাড়ানোর জন্য আমরা মানে ড্রপ শ্যাডো ইউজ করব। এই যে এটার নিচে আর কি ড্রপ শ্যাডোটা আমরা ডিসটেন্সটা বাড়ায় দিব, তাহলে বোঝা যাবে কোন পাশে চাইবো আমরা, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এই যে এখানে দেখা যাচ্ছে ভিজুয়াল, তো আমরা ডান পাশে চাই শ্যাডোটা, আর শ্যাডোর সাইজটা আমরা বাড়াই দেব, যে এরকম করে দিব যাতে ওই বোঝা না যায় যে ওইখানে একটা দাগ, এরকম করে দেব, তাহলে এটা আরো একটু জাম্প করবে এই ইয়েটা আর কি, এই কালারটা। এখানে আরো একটা মজার কাহিনী করা যায়, ওইটাতেও আসতেছি। সেটা হচ্ছে যে স্ট্রোক দিয়ে দিতে পারি আমরা। স্ট্রোকের কালার কি হবে? লাল কালার দিলে একটু চিপ লাগে, টাইপোগ্রাফির রুলের ভিতর পড়ে না। আমরা ব্ল্যাক কালার দিলেও চিপ লাগে, সো স্ট্রোক আমরা ইউজ করব না এসব জায়গায় আর কি। তো এরকমই থাক, টিপটা এরকমই থাক। আর এই টিপের যে লেয়ার আছে ঠিক এটা একবার কপি করি আমরা। কপি করে কালার ওভারের জায়গায় আমরা দিব এখন লাল কালার। হ্যাঁ, লাল কালার দিয়ে এই যে লাল কালার আসলো, এইটাতে আমরা এখন লেয়ার মাস্ক ইউজ করব। লেয়ার মাস্ক ইউজ করে এই যে ব্রকেন মিরর আছে, যে ব্রকেন মিরর স্টাইলে কিছু আমরা আর কি ইউজ করতে পারি। যেমন ধরেন যে এইখান থেকে এইখানে গেল, এইখানে গিয়ে একটু এখানে এরকম হয়েছে, হওয়ার পরে এইখান থেকে এই দেখছেন? আচ্ছা, জিনিসটা মনে হচ্ছে না যে একটু বের হয়ে আসছে? হ্যাঁ, ঠিক ওই একই রকম ভাবে আরো একটা নিতে পারি আমরা। এখান থেকে এইদিকে এইখানে দিয়ে এই, এটা কিন্তু আমরা করতেই পারি। কন্ট্রোল টিপ মানে একটু ইয়ে হচ্ছে, তো আমরা ওইদিকে না যাই, মানে এটা জাস্ট ভেরিয়েশন দেখালাম যে হতে পারে কিছু আর। অথবা এটা আমরা সরায় দিয়ে এখানে ব্রাশ ইউজ করেও করতে পারি। এই যে ব্রাশ নিলাম, সরি ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে অপাসিটি 100% করলাম, করে এখানে অন্য কোনো ব্রাশ নিয়ে আসলাম, এইখানে গিয়ে দেখবো যে আর্টিস্টিক কোনো একটা ব্রাশ নিয়ে আসলাম, নিয়ে এসে এটা বড় করলাম, সাইজ এটা একটু বড় করলাম,
করে এখানে কাটলাম। আর এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এটা ড্রপ শ্যাডো সরাই দিতে হবে। হুম ড্রপ শ্যাডো সরায় না দিলে এই জিনিসটা কেমন কেমন হচ্ছিল খেয়াল করে দেখছেন, এই যে ড্রপ হুম শ্যাডো রয়ে গেছে। হুম তো এটার ক্ষেত্রে ড্রপ শ্যাডোটা থাকবে না, ফালাই দিছি। এইবার টিপ দেখে মনে হচ্ছে যে সুন্দর কিছু, জাস্ট ব্রাশের একটা স্ট্রোকে কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে ভাই, কি বলেন? হুম হুম তাই না? জাস্ট একটা স্ট্রোক এরকম কিছু এক্সপেরিমেন্ট করা যেতে পারে, এটা সুন্দর লাগতেছে, সো এটাই রেখে দিলাম আর কি টিপ। হ্যাঁ, হুম আর হচ্ছে যে লেখক হচ্ছে আইয়ুব আলামিন। আইয়ুব আলামিন লেখাটা গল্প পাঠে খালিদ ইবনে ওয়াদুদ, এটা এখান থেকে নিয়ে আসতে পারি আমরা, এইখান থেকে নিয়ে আসতে পারি, নিয়ে এসে এইখানে বসায় দিলাম ব্র্যান্ডিং। আর আর হচ্ছে এটা এপিসোড কত ছিল যেন, এপিসোড 11 ছিল মেবি, এপিসোড 11 ছিল। এটাও বসায় দিই, এখানে থাকবে এপিসোড 11। এই যে, কি হলো? ওকে, এই যে চেঞ্জ হয়ে গেছে, এপিসোড 11 হয়েছে। টিপটাও এখানে আসছে, টিপের প্লেসমেন্ট হতে পারে, ও নো, এইটা আর এইটা আমরা লিংক করব, নিচেরটা আর উপরেরটা, যাতে একসঙ্গে নড়াচড়া করে আর কি। টিপ 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 মনে হয় এখানে দিলে বেশি বেটার লাগতো ভাই, কি বলেন? এটা হতে পারে, আমরা ভেরিয়েশনের পরের দিকে যাবো আর কি, যে যে কোনো কিছু হইতে পারে আর কি। গল্প পাঠে টিপ 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 টিপ, আচ্ছা এইখানে। আর গল্প পাঠে আইয়ুব আলামিন, আইয়ুব আলামিনের আগেকার একটা কাজ করা আছে, সো আমরা সেখান থেকে নিয়ে আসবো বেশি কাজ। কামনা কামনা বাসনালয়, বাসনা লাগে এটা না? হ্যাঁ কামনা বাসনালয়ের এখান থেকে নিয়ে আসবো আইয়ুব আলামিনেরটা, নিয়ে এসে এই যে এইটা, এইটা এখান থেকে উ, এইটা নিয়ে আসবো। টিপ আইয়ুব আলামিন এখানে থাকতে পারে, অথবা এখানেও আমরা দিতে পারি আইয়ুব আলামিনের ছোট গল্প, যেহেতু উপরেরটা ফাঁকা পড়ে গেছে সেহেতু আমরা এখানে দিব আইয়ুব আলামিন এর, কন্ট্রোল এস দিলে এখানে আইয়ুব আলামিনের ছোট গল্পটা এইখানে দিতে পারি। তো ছোট গল্পটা আমরা চাইলে এখানেও লিখতে পারি, দেখি আসে কিনা। না, ছোট গল্প, আচ্ছা ওইটা অ্যাকচুয়ালি এইখানে কাজ করতেছে ভাই, আচ্ছা মানে ইলাস্ট্রেটরে আবার ওইটা কাজ করে না, কিছু ফন্ট আছে যেগুলো ইলাস্ট্রেটরে ভালো কাজ করে, কিছু ফন্ট আছে ফটোশপে ভালো কাজ করে, তো এটা ইলাস্ট্রেটরে ভালো কাজ করতেছে। তো এখানে এই ফন্ট ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে, এখানে যদি একটু ভেরিয়েশন ভ্যারাইটিস ফন্ট ইউজ করা যায় সেটাই মনে হয় বেটার। সেক্ষেত্রে আমরা ইউএন বাংলা ইউজ করতে পারি। ইউএন বাংলা ফন্ট হচ্ছে আমাদের মেহেদি স্যারের কিন্তু অনেক পছন্দ ছিল, তাই হ্যাঁ প্রচুর ইউএন বাংলা ফন্ট ইউজ করতো আর কি। এই যে ইয়ে ব্যাংকের, মিডল্যান্ড ব্যাংকের কাজগুলোতে ইউএন বাংলা আচ্ছা ফন্ট ইউজ করতো আমরা। এখানে হিল শিলিগুড়ি ফন্টটা ইউজ করতে পারি, এটা এখন বহুল মানে প্রচলিত আর কি একটা ফন্ট, অথবা এই ফন্টটাও রাখা যেতে পারে। আচ্ছা একটা রাখি, এটা রেখে এর ভেরিয়েশন আর কি একটা করা যায়। ইন শিলিগুড়ি, এই যে ছোট গল্প, এটাও রাখা যায়। মানে ইংলিশে শেরিফ শাঁস শেরিফের মতো যেরকম দুইটা পাশাপাশি মানে মিলানো খুব ইয়ে, এইখানে এটা, সো এটা ভালো লাগতেছে না, ওই আগেরটাই বেশি বেটার ছিল। আচ্ছা তো এটাই থাকবে, এটা বাংলার শেরিফ ফন্ট ভাই, এটা একটু পানি খায়নি, গলাটা শুকিয়ে গেছে।
এখানে আমরা সাদা দিতে পারি অথবা হলুদ দিতে পারি ভিজুয়ালাইজেশনের জন্য। হলুদ থাকলো, তখন কিন্তু এটার আবার একটু চেঞ্জ করে দিতে হবে। এটা কালার ওভারলে, কালার ওভারলে দিয়ে এটা একটু সাদা করতে হবে, কারণ এখানে সাদার বহুল ব্যবহার হয়েছে। আয়ুব আলামিনের এটা সাদা, মানে কালার হারমোনি যেটাকে বলে। আয়ুব আলামিনের ছোট গল্প, হ্যাঁ, দিয়ে ছোট গল্পতে আমরা আর কি কুচি করে ড্রপ শ্যাডো মেরে দিব। ড্রপ শ্যাডো মারার পরে এখানে এটা আর কি ধীরে ধীরে হয়ে যাবে আর কি। ছোট গল্প, আয়ুব আলামিনের ছোট গল্প। টিপ, টিপটার প্লেসমেন্ট আর একটু উপরে হতে পারে, এটা আর একটু এই সাইডে আসতে পারে, এটা আর একটু এই সাইডে যাইতে পারে। আর এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে কিন্তু। আর এইখানে থাকবে খালিদের গল্প কুটির ওই যে লোগোটা অ্যানিমেশন। হ্যাঁ, ওইটা মাথায় রেখে আমাদের ডিজাইন করতে হবে, কারণ থাম্বনেল ওইটা থাকে না লোগোটা, বাট ওইখানে আমাদের ভিডিও যখন চলবে তখন এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে চলবে, সেই ওইটা মাথায় রেখে ডিজাইন করতে হবে। আর এইটার হলুদ কালারটা একটু বেশি চোখে পড়তেছে, এখানে সব থেকে বেশি হাইলাইট হচ্ছে। আমাদের হাইলাইট করার কথা এইটা, সো আমরা এটা একটু ডিম করে দিব আর কি। ছোট গল্প একটু ডিম করে দিব, কালার একটু খেলাধুলা করবো আর পরে। ছোট গল্প এটাও থাকতে পারে, অথবা একটা কাজ করা যেতে পারে, আমাদের এই যে এই ইলাস্ট্রেশনের এইখান থেকে কোনো একটা কালার নিয়েও আমরা ইউজ করতে পারি, যাতে মানে ওই হারমোনিটা বজায় থাকে। এখানে আমরা এই টিপের লাল কালার নিয়ে আসছি, এইখানে এই কালারটা নিয়ে আসলাম গালের এইখান থেকে, এরকম কিছু আর কি যেতে পারে। এখন একটা মোটামুটি ব্যালেন্স মনে হচ্ছে, কি বলেন ভাই? আর ব্যালেন্স মনে হচ্ছে। আর এটা আরেকটু বড় করা যেতে পারে, এক্সপেরিমেন্টাল ওয়েতে যদি বড় করতে চাই আমরা, তাহলে কি হয়? এই হাতটা কোনটা? এইটা, আচ্ছা এইটা। আর হচ্ছে এইটা যদি নিচে দিই তাহলে কেমন হয়? নিচে দিলে এই হাতটাতেও আর কি ইয়ে পড়ে, কিন্তু আমরা শুধু চাই ওই ছবিটা ইয়ে করতে আর কি। হ্যাঁ, শুধু ছবিটাতে ফোকাস করতে, সেহেতু এইখানে ঠিক আছে। অথবা আমরা এটা, সরি, এইটা আমরা একটু এদিকে সরাই দিতে পারি। হ্যাঁ, দিলে একটু বেশি ভিজিবিলিটি আসে। আর একটা কাজ করতে পারি, এই দুইটা ধরে একটু বড় করে দিতে পারি, যাতে যারা ভিউয়ার্স আছে তারা ফেসটা বুঝতে পারে। এরকমটাও করা যেতে পারে, কুড বি, মানে বলতেছি না। আচ্ছা, বেশি বড় করলে কি আবার মানে বুঝতে সমস্যা হবে যে এটা একটা আয়নার প্রতিবিম্ব? আয়নার প্রতিবিম্ব, এই যে এইখানে আয়নার ইয়ে আছে, এটা হতে পারে। বাট অনেক সময় হয় কি, মানে থাম্বনেলে মানুষ ভিজিবিলিটিটা দেখে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকমটা মানে অনেক কিছু মাথায় রাখতে হয়। অনেক সময় হয় কি, আমরা থাম্বনেল ডিজাইন করার সময় 2-3টা ভার্সন যদি আমরা দিই, এবং যদি ক্লায়েন্টকে বলি যে আপনি এইটা দিয়ে চেষ্টা করেন, এইটা দেন, এটা। আর এখন ইউটিউবে যাদের চ্যানেল মনিটাইজড, তাদের আর কি 3টা ভার্সন টেস্টিং পারপাসে দেওয়া থাকে, এবি টেস্টিং আর কি যেটাকে বলে। 3টা ভার্সন দিয়ে টেস্ট করা যায়। সো গুড প্র্যাকটিস হচ্ছে একটা থাম্বনেলই করবেন, একটা থাম্বনেল করার পরে 3-4টা ভার্সন ক্লায়েন্টকে যদি দেন, ও নিজেও খুশি হবে যে বাহ, অনেক কাজ করছে। তো ওই কাইন্ডটা এরকম। সো আমরা এই যে এরকম করে দিতে পারি বিষয়টা, কিন্তু আর কি একটা ভাব চলে আসছে। আর লাল টিপের ক্ষেত্রে এখানে লাল টিপ ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা মোটামুটি মনে হয় বলা যায় ভাই শেষের দিকে, তাই না? আচ্ছা, এখন আমরা এটা সেভ করব। সেভ করে কাজ কিন্তু এখনো আছে। হ্যাঁ, সেটা হচ্ছে কামনা বাসনালয়ের উপরে কিন্তু আমি একটা এই যে লেয়ার ইউজ করছি, দেখছেন? আমরা চাইলে এই লেয়ারটা, ওই একই লেয়ার এইখানে এনেও ইউজ করতে পারি, দেখতে পারি। দেখেন, মানে পুরা থাম্বনেলের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন, এটা সারা থাম্বনেল, এটা সহ থাম্বনেল, এটা সারা থাম্বনেল, এটা সহ থাম্বনেল। দেখছেন, একটা গ্লুসি একটা ভাব চলে আসছে, একটা ভিনটেজ ভাব চলে আসছে। সো আমরা যেটা করছি ওইটা নিয়ে সন্তুষ্ট থাকি আপাতত। এগুলো করা যেতেই পারে, মানে এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এখন করব কি, এই যে এই লেয়ারগুলো এখানে তো কাজ করা হয়ে গেল, এই লেয়ারগুলা সবগুলা ধরে একটা লেয়ার করব। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার ই দিলে উপরে একটা মানে লেয়ার হবে, এবং এটা আমরা করব কনভার্ট স্মার্ট অবজেক্ট। করার পরে আমরা ক্যামেরা র ফিল্টারে যাব, যাওয়ার পরে এটাকে গ্লোসি করতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে, যে একটু ক্রিস্পি চোখে যেন লাগে আর কি, দেখলেই মনে হয় যে সুন্দর কিছু একটা। এক্সপোজার একটু বাড়াই দিতে পারি আমরা, দিয়ে দেখতে পারি যে কেমন লাগে। সর্বপ্রথমে টেম্পারেচারটা একটু বাড়াই দিব। টেম্পারেচার বাড়াই দিলে দেখবেন যে জাম্প করতেছে। দেখেন এইটা কেমন ডিম, আর এইটা মনে হচ্ছে জাম্প করতেছে কালারটা। ভাইব্রান্সটা বাড়াই দিয়ে আমরা দেখতে পারি যে কেমন লাগে, একটু ভাইব্রান্স, মানে সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে।
হুম, বাড়াই দিয়ে আমরা দেখতেই পারি যে কেমন লাগে। তারপরে টেক্সচার নিয়ে আমরা কাজ করতে পারি। টেক্সচার দিলে যে এরকম আসতেছে একেবারে স্পষ্ট। আবার যদি চাই আমরা টেক্সচার কমায়ে দিয়ে দেখতে পারি, একটা মানে পেইন্টিং পেইন্টিং একটা ভাব আসতেছে। তো আপনি যেটা প্রিফার করেন আপনি ওইভাবে আর কি সাজাই নেবেন। এটা দিলে একটু ক্লিয়ার হচ্ছে। হুম, তারপরে এই যে এইটা দিলে একটু ডিহেজে বা এই জাতীয় কিছু একটা আছে, এটা দিয়ে আপনি কালার ব্যালেন্স করতে পারেন এখানে, যে আপনার ফোকাস কোনটা। এটাতে মোর ক্লিয়ার এখানে ফোকাস হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে গ্রেইন আছে, গ্রেইন দিলে আর কি একটা উপরে ইফেক্ট করবে একটা ভিনটেজের মতো। হ্যাঁ, তারপরে এখানে আপনি কার্ভ ইউজ করতে পারেন কালার নিয়ে খেলাধুলা করার জন্য। একটা হালকা একটু বাড়াই দিলাম লাইট, এই যে এখানে উপরের অংশ লাইট, নিচের অংশ শ্যাডো। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে এখন মোটামুটি একটা ভালো সিচুয়েশনে আসছে, মনে হচ্ছে চোখে পড়ার মতো থাম্বনেল হয়েছে, তাই কিনা ভাই? হ্যাঁ, হ্যাঁ, এখন এর ভিতরে আরো কাজ করার অপশন আছে জানিস ভাই, সেটা হ্যাঁ, হচ্ছে এইটার একটা কপি আমরা নিব, কন্ট্রোল জে করে। কন্ট্রোল জে করে নিয়ে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফিল্টারে যাব, ব্লার যাব, গৌসিয়ান ব্লারে যাব। এই যে ব্লার হলো না, হ্যাঁ, ব্লার হওয়ার পরে এখানে গিয়ে আমরা ইয়ে করব, এটাকে লেয়ার মাস্ক করে আমাদের সেই ডিফল্ট ইয়েতে যাব, ব্রাশে যাব। ব্রাশে গিয়ে আমরা যেই জায়গায় চাই হুম, যে হচ্ছে যে ফোকাস হবে, ফোকাস হবে, হাইলাইট হবে, হ্যাঁ, আমরা সেই জায়গায় এখানে 100% থেকে করে নিব একটু 31%-এর মতো। এই হুম, যে এপিসোড 11 একটা ড্রিমি ভাব চলে আসছে, এই যে একটা ড্রিমি ভাব চলে আসছে, এই যে একটা ড্রিমি ভাব চলে আসছে। খালিদ বিন ওয়াদুদের ওটা অতটা দেখার দরকার না। এই যে যদি আমরা চাই যে হুম, হুম, ফোকাস হুম, এইখানে, আমাদের যেখানে ফোকাস দরকার আমরা সেখানে করব। এখন দেখেন এইটা করলে সব জায়গায় চোখ ঘুরে বেড়াচ্ছে, এইটা করলে শুধু মেয়েটার ইয়েতে, মানে আমরা দর্শককে এইখানে ফোকাস করতে বাধ্য করতেছি। হুম, ঠিক আছে, এটা আমরা করতেই পারি। আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার একটা কন্ট্রোল যে করে নিলাম, নিয়ে এটাতে গিয়ে এইখানে একটা ইফেক্ট আমরা মারবো, ব্লার, মোশন ব্লারটা মারবো। মোশন ব্লার মেরে একটু বেশি করে দিব, একটু এলাকাটা লন্ড ভন্ড করে দিব। দেওয়ার পরে যেটা করব, এটার নিচে নিয়ে আসবো, এটার নিচে নিয়ে এসে এখানে ওই লেয়ার মাস্ক করে এখানে একটু আমরা এটা নিয়ে কাজ করতে পারি এরকম কিছু, অথবা এটা উপরে রাখলে কি কেমন দেখা যায়। এইগুলো একটু ইয়ে হয়ে গেছে, আমরা এটা নিচেই রাখি। নিচে রেখে এই লেখাগুলা বের করে দিই। উপরেরটা ঠিকই থাকলো, ড্রিমই থাকলো, হালকা কিছু চেঞ্জ আসে আর কি, যেটা খুবই টাইনি বাট কিছু ওইখানে সুন্দর ইয়ে অ্যাড করে আর কি, মোহ হুম, আবহ এই হুম, টাইপের কিছু জিনিস অ্যাড করে আর কি। আর ভালো লাগে দেখতে, যে একটা ড্রিমি ড্রিমি একটা ফ্লেভার কাজ করে এই। তো আবার এরপর চাইলে আমরা ধরেন যে আরো ইফেক্ট ইউজ করতে পারি, চাইলেই সেটা আমরা চাইলে করতে পারি। তো এখন এইটা মনে হয় আমাদের একটা ফাইনাল প্রোডাক্ট হয়ে গেছে, হ্যাঁ, তাই কি না? হ্যাঁ, এখন আমরা এটাকে এক্সপোর্ট দেই, এক্সপোর্ট দিয়ে আমরা একটু তুলনা করি যে কি ছিল, কি থেকে আমরা কি বানাইছি, হুম, তাই না? হুম, এক্সপোর্ট রানিং প্রজেক্ট 11 ভিজুয়াল থাম্বনেল, এই হচ্ছে আমাদের ওভারঅল থাম্বনেলটা। আর আমরা তুলনা যদি করি তাহলে কোথায় গিয়ে তুলনা করব, আমরা এখানে একটা ফাঁকা পেজ নিয়ে নিই, এখানে তো হলো, নো নো নো, 1000 বাই 1000 ভিজুয়ালস থেকে থাম্বনেলটা নিয়ে আসি, আর কি কি ছবি থেকে আমরা বানাইছি সেটাও নিয়ে আসি, নাকি ভাই? হুম, দিস অর দ্যাট। আচ্ছা, তো মোটামুটি এইটা ছিল আমাদের, তো বড় করি, এইটা ছিল আমাদের আর কি ছবি, যেটা সরি এইটা নয়, ওইটা এটা নয়, এটা নয়, এটা নয়, এইটা। তো এইটা ছিল আমাদের ছবি, যে আমরা কি নিয়ে আসছিলাম। আর এইটা থেকে আমরা এইটা থেকে আমরা এইটা বানিয়েছি। সো রাত দিন ডিফারেন্স,
মানুষ করে কি যে এইটা এরকম একটা জেনারেট করে ডিরেক্ট আপলোড করে দেয়, যার Direct কারণে দেখে মনে হয় যে হ্যাঁ এআই দিয়ে বানানো এটা AI দিয়ে বানানো বোঝা যায়, বাট আপনি যখন এইটা থেকে এইটা এমনে বানাবেন, ইটস টোটালি আনট্রেসেবল যে আপনি AI দিয়ে বানাইছেন। টোটালি আপনি এখানে অনেক কাজ করছেন, আপনি এখানে গ্লাস ইফেক্ট দিয়েছেন, আপনার কনসেপ্ট একটা ছিল, ওই গল্পের কনসেপ্ট মাথায় রেখে আপনি ইয়ে করছেন, হুম, তো সেটা আপনি আর কি এখানে দেখাইছেন আর কি। সো ইটস হিউজ চেঞ্জেস, দেখেন কি সুন্দর লাগতেছে, কোথায় এই কালার আর কোথায় এই কালার আর কি। আপনারা আপনাদের মতো রুচি মতো আরো কালার চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল জেনিস ভাই, এখন বলেন ওভারঅল কেমন লাগলো? অসাধারণ কিছু শিখলাম। আর হচ্ছে যে ক্লাসটা কিন্তু আপলোড করা থাকবে, যদি কোনোটা আবার খটকা লাগে আপনি চাইলে দেখে আসতে পারেন ওইখানে। সুবিধা হবে তখন একদম। আর হচ্ছে যে আপনারা যদি কেউ এই ধরনের থাম্বনেল আরো অ্যাডভান্স কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে থাম্বনেল কারিগরের সঙ্গে যোগাযোগ করেন। ওনারা আপনাকে আরো ভালো গাইড করতে পারবে যে থাম্বনেল, এরকম সুন্দর সুন্দর থাম্বনেল কিভাবে তারা বানায়। ওনারা মেবি একটা অফলাইন কোর্সেরও ব্যবস্থা করতেছে আমি যতদূর জানতে পারছি। তো আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের একটা থাম্বনেল আর কি বেস, যে প্যাক আর কি, থাম্বনেল প্যাক আমরা আর কি ডেভেলপ করছি। মানে আমরা থাম্বনেল বানাইতে গিয়ে, আমরা থাম্বনেল কারিগর বানাইতে গিয়ে যে জিনিসগুলো ফেস করছি, সেই প্রবলেমগুলো যাতে আপনাদেরকে ফেস করতে না হয় সেই কথা মাথায় রেখে আর কি আমাদের ওই প্যাকেটটা ডিজাইন করা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে, বা যা যাবতীয় কিছু লাগে, গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ড, অ্যাবস্ট্রাক্ট টেক্সচার আছে এখানে। এই যে এই টেক্সচারগুলো আছে এখানে, আমরা যেগুলো ইউজ করি, আমরা যদি চাই যে আমরা এগুলো ইউজ করব, কপিরাইটেড ইউজ করব না, চুরি করব না, তাহলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। সিটি ব্যাকগ্রাউন্ড আছে এখানে, অনেক 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 যেগুলো কাজে লাগে। তারপরে হচ্ছে মিনিমাল কিছু ইফেক্ট আছে এখানে, গেমিং এর জন্য গেমিং ব্যাকগ্রাউন্ড আছে, টেকের জন্য টেক, এবং এই সবগুলা হচ্ছে খুবই প্রিমিয়াম, যেগুলো আপনাকে কিনতে গেলে মোটামুটি হাজার $2,000-3,000 ইয়ে করতে হবে, যেগুলো শাটার স্টকের হচ্ছে আর কি কন্ট্রিবিউশন, যেগুলো আমরা কিনছি, আমরা সাবস্ক্রিপশন নিয়ে আমাদের ইউজ করার জন্য কিনেছি, এবং সেইগুলা আপনারা চাইলে কিন্তু একটা খুবই সামান্য আর কি একটা অ্যামাউন্ট খরচ করে এইগুলা আপনারা পেয়ে যেতে পারেন আর কি। তো এখানে আরো অনেক আছে, থাম্বনেল পিএইচডি আছে, আরো আরো অনেক কিছু ফ্রির জন্য আছে আর কি কালেকশনের, সেগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো এগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে থাম্বনেল কারিগরের সঙ্গে। আর দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আপনারা যদি কোনো রিকোয়েস্ট থাকে কি ধরনের ডিজাইন টিউটোরিয়াল আপনারা দেখতে চান, থাম্বনেল বেস কোন ক্যাটাগরির থাম্বনেল টিউটোরিয়াল দেখতে চান, সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। তো সেই হিসাবে আমরা ভিডিও করে আপলোড করব। তো ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। আর কারো যদি থাম্বনেল ডিজাইন করতে হয় চ্যানেলের জন্য, সেক্ষেত্রে থাম্বনেল কারিগরের সঙ্গে যোগাযোগ করবেন। দে আর ডুইং ভেরি ওয়েল, সো আপনারা তাদেরকে ট্রাস্ট করতে পারেন। থ্যাংক ইউ।